মানে আমি না বুঝতেছি না তখন ওকে যে আমি কি এত বড় ভুল করলাম, এরকম একটা মেয়েকে আমি আমার সংসারে আনলাম যে আয়শা নিয়ে এখন আমাকে সহ্য করতে পারতেছে না। পরে বাসা থেকে নাই, আমি বের হয়ে গেছি, আমি আর রাহাত খুঁজতে, বাসা ওইভাবে খুলে তখন আমি 11 Pro Max চালাই, ফোন বাসায় রেখে, হ্যাঁ আইফোন বাসায় রেখে, আহাদের ফোন বাসায় রেখে বের হয়ে গেছি খুঁজতে, কোথাও নাই। স্ট্যান্ড পর্যন্ত গেছি। এখন একটা মানুষকে আমরা ফোনও নিয়ে যাই না, ভাবছি নিচে হয়তো বা আসতে পাবো, কিভাবে পাবো, বাসায় আশা ধরছি যে বাসায় যে কল দিলে হয়তো বা ওকে পাবো। কি করছে, আমাদের ওই বিল্ডিং এর 5 তলায় একটা খালি ফ্ল্যাট ছিল, ওইটা হচ্ছে তোমার সোসাইটির বাসায়, ওই 5 তলা মনে হয় এখনো খালি, উনি ওনার ফ্ল্যাট খালি রাখছে, মানে কাজ কমপ্লিট করেনি। ওইখানেও বারান্দায় দাঁড়ানো আমি ওকে দেখছি, দেখে আমার এত রাগ লাগছে যে একটা মানুষ কিভাবে এরকম করতে পারে। এই দুপুরবেলা, ভর দুপুরবেলা, তখন লিফট নষ্ট, আমরা 9 তলায় থাকি, সেখান থেকে হেঁটে হেঁটে তারপর আমরা নামছি, আবার আসছি। আসার পরে সে ওই ফ্ল্যাটে দেখে আসছি, দেখে আহাত গেছে, যাওয়ার পরে বলে আমি তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক করছি, করার পর উপরে আসছে, আমি বলছি এইভাবে আর কখনো করিস না, মানুষের তো টেনশন হয়, তারপরে তোর একটা বিপদ হইতে পারে বা কিছু, তোর ফ্যামিলি এখন কিছুই জানে না, তারা রাজি না, তোকে মানে নেয় নাই, বা আমাদের কাছে আসছে, সব দায়িত্ব আমাদের, তো আমাদের তো একটা টেনশন হয়। এরপর বলে না আর কখনো করবো না, ওটাও দুষ্টুমি করছে। তো এরপরে আমরা ঘুরতে যাই, বেশ কয়েকদিন আমাদের খুব সুন্দর সম্পর্ক, একদম যেভাবে আমাদের সংসার প্রতিনিয়ত চলতেছে। এরপর একদিন আমি বলতেছি কি হয়েছে, আমি তো তখন বুঝতেছি না যে ছাদে কি হয়েছে। পরে আমি বললাম যে হচ্ছে কি হয়েছে আমাকে বলো। পরে আখি আমাকে বলছে যে এরকম এরকম। আমি বলছি তুই না ওই দিন না আদ্রে এত বকা দিলি যে তোর এই গন্ধ ভাল লাগে না, তো নিজে খাইলে সেই গন্ধ আর ভাল লাগে না কেন? বলে কি আমি রাগারাগি করছি এই জন্য, ও খাইলে আমার খাইতে ইচ্ছা করে, যাতে না খায় সেজন্য, কারণ ওর সামনে তো আমি খাইতে পারবো না। বাস এই টপিক ওইখানে। পরে আমি অনেক রাগারাগি করছি যে আখি এটা একটা মেয়ের জন্য এটা খুবই খারাপ, একটা মেয়ে হিসাবে স্মোক করাটা, এটা আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি আমরা মনে করি এটা অনেক খারাপ, ঠিক আছে? তো আর কখনো এটা করিস না। আর যেহেতু আজকে হাতের কাছে তুই ধরা খাইছস, আর সামি আর ইরফানের আমি ওদেরকেও ডাকি, ওদেরকে আমি অনেক বকাঝকা করি। ইরফান বল মামি আসলে আমাদের কোনো দোষ নাই, আমরা দিতে চাইনি, সে অনেক জোরাজোরি করছে, কান্নাকাটি করছে, তারপরে হচ্ছে মাঝে মাঝে চুরি করেও নিচ্ছে আমাদের কাছ থেকে। ওকে ফাইন, পরে এই টপিক ওইখানেই শেষ, আর কখনো ওকে দেখি নাই খাইতে। এখন খাইছে না খাইছে আদৌ সেটা ওই বলতে পারবে, বাট এরপর থেকে আর আমাদের সামনে পড়ে নাই, হয়তো আর কখনো খায় নাই, ওই মানুষ ভুল করতেই পারে। পরে ওই টপিক হিসেবে আমি জাস্ট অবাক হয়েছি যে মানুষটা নিজে এটা খায়, সে কেমনে তার হাজবেন্ডের সাথে এত রুডলি এত খারাপ বিহেভিয়ার করে। এই জন্য আমি অবাক হয়েছিলাম যে কাকে আমি নিয়ে আসলাম। প্রতিনিয়তই না ওর আচরণে এটা আমি হচ্ছে বুঝতেছিলাম যে আমি কাকে নিয়ে আসছি। এরপরে তখন আমাদের সংসার তো, তখনের ব্লগ গুলায় ছবি তো আছে, দেখলেই বুঝতে পারবো, তখন আমাদের অনেক প্রবলেম চলতেছিল। ব্লগিং থেকে, জাস্ট ইউটিউব থেকে আমরা যে টাকাটা পাচ্ছিলাম সেটা থেকে আমরা চলতেছিলাম। তোমাদের ভাইয়ার ফটোগ্রাফি তখন বন্ধ, তখন আমরা অনেক প্রবলেমে ছিলাম। এর মধ্যে হঠাৎ করে তোমাদের ভাইয়ার আগে যে ঋণ, সেই ঋণের মধ্যে একটা হচ্ছে কল আসে এমার্জেন্সি কিছু টাকার জন্য, যেটা মনে করো খুবই সামান্য পরিমাণ টাকা, একটা অ্যান্ড্রয়েড ফোন সেল করলে হয়ে যেত। তখন তোমাদের ভাইয়ার হচ্ছে ফোন নাই, ওর ফোন আগেই সেল করছে এই ঘটনা আগে, এটা বেশ কয়েক মাস পরে হয়তো বা আমার